তো বন্ধুরা এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটাকে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আমার চ্যানেলটাকে একটু গুরুত্বপূর্ণ প্রবলেম দেখা গেছে, তার জন্য আমি সেকেন্ড যে আমাদের একটা চ্যানেল আছে সেকেন্ড চ্যানেলে আমরা আপলোড করবো আস্তে আস্তে। যেহেতু এই চ্যানেলে যদি আপলোড হয় তাহলে দেবো, যদি আপলোড না হয় তাহলে সেকেন্ড চ্যানেল ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর সিভিক ভলেন্টিয়ার বা অন্য কিছু অনেক দায়িত্ববান কথা শোনার জন্য বা ভিডিওগুলো দেখার জন্য ওখানে সাবস্ক্রাইব করে নিন, ওখানেও ভিডিও আপলোড করব। তো এখানে আজকে শুরু হয়ে গেছে রেলের ডি গ্রুপের মানে লেভেল 1-এর প্রস্তুতি। অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 1,00,000 শূন্য পদে নিয়োগ করবে রেল, রেজিস্ট্রি শুরু হয়ে গেছে আজকেই। তো এখানে রিলিফ গ্রুপ 2 শূন্য পদে 1,00,000-এরও বেশি লেভেল 1-এর জন্য রেজিস্ট্রেশন শুরু হবে আজকে। ভারতীয় রেলের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB গ্রুপ ডি 2019-এর আবেদনের প্রক্রিয়া শুরু হবে RRBর নিজস্ব ওয়েবসাইটে। আজকে বিকেলে 5টা থেকে শুরু হবে সেই প্রক্রিয়া, মানে আর কিছুক্ষণ আছে। 2009-এর 23শে ফেব্রুয়ারি ভারতীয় রেল তাদের এমপ্লয়মেন্ট সংবাদে RRB গ্রুপ ডি অথবা লেভেল 1 পদে নিয়োগ প্রক্রিয়ার জন্য নির্দেশকে বিজ্ঞাপন প্রকাশ করেছে। এই বিজ্ঞাপনে বলা হয়েছে, লেভেল 1 পদে নিয়োগের রেজিস্ট্রেশন করা যাবে RRC ওয়েবসাইট থেকে। এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞাপন প্রকাশিত হয় আগামীকাল, মানে আগামীকাল না, তো আজকে। এখানে বলা হয়েছে লেভেল 1-এর পদে নিয়োগের রেজিস্ট্রেশন করা যাবে RRC ওয়েবসাইটে। RRCতে আপনি ওয়েবসাইটে ঢুকে গিয়েই আজকে সব বিস্তারিত জানতে পারবেন। বিস্তারিত বিজ্ঞাপন প্রকাশের পরে খালি পদের মোট সংখ্যা স্পষ্ট হবে। তো এখানে মোট সংখ্যা স্পষ্ট হয়ে যাবে যখন আপনি RRC ওয়েবসাইটটা খুলবেন। পূর্বের নিয়োগ প্রক্রিয়া থেকে স্পষ্ট, RRC গ্রুপ ডি পদে আবেদনের জন্য অন্তত মাধ্যমিক পাস করতে হবে আবেদনকারী অথবা তার এনসিভিটি আর SCVT সার্টিফিকেট থাকতে হবে। তো এনসিভিটি সার্টিফিকেট একটু কাইন্ডলি আমি বলবো, আপনাদের ফাঁকিয়ে বলবো, তো এখন না বড় ভিডিওটায়, তো একটু ভালো করে বুঝে নেবেন। আজকের থেকে 5টা থেকে শুরু হবে অনলাইনে ফর্ম ফিল আপ লেভেল 1-এর জন্য। অন্য পদের ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠি অবশ্যই অন্যরকম হবে। তো এনসিভিটি আর NCTVT মানে এগুলো করার জন্য আপনাকে চাই গ্র্যাজুয়েট। ওকে, তো গ্র্যাজুয়েট করা চাই। আর যেটা লেভেল 1 যেটা আজকে প্রকাশিত হলো 12 তারিখে 5টার মাঝে প্রকাশিত হবে, সেটা হলো শুধু মাধ্যমিক পাস থাকলেই হবে। লেভেল 1 পদে নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করার আগে প্রার্থীদের সাবধানে বিস্তারিত বিজ্ঞাপনের মাধ্যমে যেতে পরামর্শ দেওয়া হয়। বোর্ড প্রার্থীদের নির্বাচনের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা CBT পরিচালক করবে। ভারতীয় রেলওয়ে সম্প্রতি 62,000 গ্রুপ ডি বা লেভেল 1 পোস্টের জন্য নির্বাচন প্রক্রিয়ার প্রথম পর্যায় শেষ করেছে। যেটা NTPC ছিল সেটা শেষ। RRB গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে প্রথম পর্যায়টি ছিল CBT, যা পরিচালনা করে রেলওয়ে নিয়োগ বোর্ড RRB। রেলওয়ে নিয়োগ সেল RRC দ্বারা ডকুমেন্টস যাচাইকরণ এবং শারীরিক মান পরীক্ষা PST এর পরিবর্তে প্রক্রিয়া পরিচালনা করা হবে। ভারতীয় রেলওয়ে NTPCর সঙ্গে লেভেল 1 পদে শূন্যস্থান নিয়ে নিয়োগ ঘোষণা করেছে। RRB 3 বছর পরে NTPC পোস্টের জন্য নিয়োগ করছে। অরিজিনালি 3 বছর পরেই এটাকে নিয়োগ হচ্ছে। 2015 সাল শেষ NTPC নিয়োগ ঘোষণা করা হয় এবং 2017 সালে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। তো এখানে 2009 থেকে আমি বুঝতে পারি যে 2020-র মধ্যে পরীক্ষা পড়তে পারে বা তার আগে পরীক্ষা হতে পারে। তো অনেক ভ্যাকেন্সি আছে এখানে, বহুত ভ্যাকেন্সি। 9-এ করে সেখানে 36,000 ছিল, সেখানে 66,000 হয়ে গেলো, 40,000 হয়ে গেলো, এখন ডাইরেক্টলি 1 লাখের উপরে। তো যারা পারবেন তারা রেজিস্টার করে নিন, এই সময় আবার কবে না কবে বেরোবে সেই অনুযায়ী থাকবেন না, তো রেজিস্টার করে নিন। তো ভিডিওটা বোঝার জন্য ধন্যবাদ, আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তো যদি ভালো লাগে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের দ্বিতীয় চ্যানেল আছে, ডিসক্রিপশন দিয়ে দেবো, সেখানে সিভিক ভলেন্টিয়ার দিয়ে অন্য কোনো ভিডিওগুলো আমি আপলোড করবো সেখানে, কারণ কি এখানে একটু আপলোড করতে অসুবিধা হচ্ছে, তার জন্য ওই চ্যানেলটায় আপলোড করবো। তো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে আপনি সাবস্ক্রাইব করে নিন। ওকে, তো এখানেও আমরা আপলোড করব ভালো ভালো, মানে দুটো চ্যানেলই এখানে আপলোড হবে, তো যদি পসিবল হয়।
তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকুন। আর কমেন্টে আপনাকে কি অসুবিধা হচ্ছে আমি বলবেন, কারণ কমেন্ট করতে এটাও অসুবিধা হচ্ছে এই সাইটটায়, তার জন্য সরি। তো আমি যদি দিতে পারি কমেন্ট দিতে পারবো। তো ধন্যবাদ।